উপহার ছোট হোক তাও ভালো। ভালোবেসে যদি কেউ কোনো উপহার দেয় না, সেটাই আমার কাছে বড় পাওয়া। আজকে আমার বর একটা সুন্দর উপহার এনে দিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল দেখছিলাম সকালবেলায় উঠে কিন্তু রোদ ওঠেনি, আবহাওয়াটা ছিল মেঘ মেঘ ধরনের। তবে সকালবেলায় রোদ না উঠলেও কিন্তু গরমটা ছিল প্রচণ্ড। গাছে দেখো কি সুন্দর ফুলগুলো সব ফুটে রয়েছে, দেখেও যেন মনটা ভরে যায়। তারপর চলে এলাম একটু সকালের ব্রেকফাস্ট বানাতে। এই পেঁপেটা কিন্তু দুদিন আগে নিয়ে এসেছিল, বড় একটা পেঁপে। তো বড় পেঁপে একবারে তো খাওয়া যায় না, কেটে অর্ধেকটা ফ্রিজে রাখা ছিল। পেঁপে খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি, তবে পাকা হোক আর কাঁচাই হোক, পেঁপে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আবার আমার মেয়ে কিন্তু খায়, 1-2 পিস খায়, ও আবার পছন্দ করে না পেঁপেটা অনেক। আমার মেয়ে কিন্তু আঙ্গুর খেতে খুবই ভালোবাসে, তার জন্য ওর পাপা ওর জন্য আঙ্গুর নিয়ে এসে আমার জন্য পেঁপে। এখন কিন্তু আমরা কদিন ধরে খুবই নিরামিষ খাচ্ছি, আর সকালে জল খাবারে কিন্তু আমি ফলই খাবো, কোনো কিছু বানাবো না। আর তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমার না জ্যাঠা শ্বশুর মারা গেছে, তার জন্য আমাদের পালন চলছে। আর মুখের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, চুল আঁচড়ানো নাই, যাই হোক কোনো রকম করে সব কিছু। বন্ধুরা, আমরা কদিন ধরে নিয়ম পালন করছি, কিন্তু পিউর জন্য আমি নিয়মটা, পিউকে সব খাওয়ানো যাবে তো, পিউর জন্য এখন সকালবেলায় ব্রেকফাস্টে আমি ম্যাগি বানাবো। আর আমরা কিছু খাবো না গো সকালবেলায়, কতই তুমি মুড়ি খাবে আর কি খাবে, রুটি খাবে, খেতে খেতে একদম মুখ পচে গেছে। এখন সকালবেলায় ব্রেকফাস্টে পিউর জন্য আমি ম্যাগি বানালাম। আমার মেয়ে যেহেতু ম্যাগি খেতে ভালোবাসে, তাই আমি ওকে ম্যাগি বানিয়ে দিলাম। পিউ দিকে জানো তো, পিউ আবার পেঁপে খেতে একদমই পছন্দ করে না। আমি যখন ম্যাগি করি তখন এরকম পেঁপে বা গাজর যে কোনো জিনিস আর কি থাকলে ঘরে, যখন যেটা থাকে আর কি, তখন ঘষনি দিয়ে ভালো করে ঘষে ওই ম্যাগির মধ্যে আমি দিয়ে দিই। তো এতে কি হয় বলো তো, ম্যাগিটা তো পুরো একদম ময়দার, তো ওর জন্য বাচ্চারা খায়। তার মধ্যে কিন্তু যে ফ্রুটস বা কোনো ফল বা কোনো সবজি ওর মধ্যে অ্যাড করে দিলে, তো সেই সবজির ফলের যে নিউট্রিশনটা সেটাও তোমার বাচ্চার সঙ্গে যাবে। এটা আমি জানতাম না। পিউকে যে ডাক্তার দেখাই, সেই ডাক্তারই আমাকে একদিন বলেছিল। পিউর যখন খুব শরীর খারাপ হয়েছিল, তখন পিউকে ডাক্তার, মানে ওকে ছোটোর থেকে যে ডাক্তার দেখায় সৌগত লাহিড়ী, তো ওই স্যারই আমাকে বলেছিল। স্যারকে আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার পিউ তো এরকম ম্যাগি খেতে ভালোবাসে, তো ওকে কি ম্যাগি দেওয়া যাবে? তারপরে ও আইসক্রিম খেতেও ভালোবাসে, এই সমস্ত আর কি সব জিজ্ঞেস করাতে তখন আমাকে স্যার বলেছিল যে না, ওকে যে ও যদি ম্যাগি খেতে একান্তই ভালোবাসে, তাহলে ওকে কি করবে, ম্যাগির মধ্যে কোনো ফ্রুটস বা কোনো সবজি মানে ঘষনি দিয়ে ঘষে সেটাকে অ্যাড করে, বা এদিকে যখন নুডলস খায়, নুডলসের সঙ্গে কোনো সব সবজি বেশি আর নুডলস বা ওই ম্যাগির সংখ্যা একটু কম দিয়ে তুমি বানিয়ে দেবে। তো এতে তোমার কি বলতো, ভেজিটেবলসগুলো তোমার বাচ্চা খাবে, সবজি আর ফলের যে গুণগুলো থাকে, নিউট্রিশনগুলো, সেগুলো বাচ্চাটা পাবে। তো এইভাবে বানিয়ে দেবে। তো ডাক্তারে সাজেস্ট করছিল বলে সেই থেকে আমি পিউকে ওরম করে দিই। পেঁপে খেতে চায় না, যাই হোক ভুলিয়ে ভালিয়ে খাওয়াই, সবজিও ভুলিয়ে ভালিয়ে খাওয়াই, না খেতে চাইলে তখন ওরকম করে আমি করে দিই, জানো তো। আজকে সকালবেলায় আমরা দুজনেই কিন্তু পেঁপে খেয়েছি, আর পিউ খেয়েছে ম্যাগি। সকালে কিন্তু ব্রেকফাস্টে কিছু করিনি। আর এদিকে সকালবেলা উঠে চা বিস্কুট খেয়েছিলাম। এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। তবে এই বছর নতুন বছর পয়লা বৈশাখ দিনটা কিন্তু একদম অন্যরকমই হয়ে গেল। আমরা কিন্তু নতুন পরিনি কিছুই, কারণ আমাদের পরতে নেই। আর পিউকেও আমি নতুন কিছু পরাইনি। ও ম্যাগি খাচ্ছে ঠিক কথা, কিন্তু মাছ মাংস ডিম এসব কিন্তু ঘরে কিছুই হচ্ছে না, নিরামিষের মধ্যেই সবজি আর কি এ সমস্ত হচ্ছে। তো যাই হোক, পালন থাকলে তো সেটা তোমাকে মানতেই হবে, ঘরের সুখ শান্তির জন্য তো পালন নিয়ম কিছু যেগুলো আছে আমাদের, সেগুলো কিন্তু মেনে চলতেই হবে সবাইকে। আর পিউ জানো তো, চুলগুলোতে ওর মাথাটা খুবই ঘেমে যায়, আর একটু বসে খাবে তো একদম মাথাটাই মনে হচ্ছে যত ঘাম। দিয়ে ওর পাপা নিয়ে এসছে ক্লিপ, বলেছে চুল দুটো বেঁধে রাখবে ভালো করে, নাহলে ওই মাথাতে ঘাম বসে, জানো না আগের বছর কি অবস্থা হয়েছিল। পিউ শরীর খারাপ, আর এমনিতেই মাঝে মাঝে সর্দি কাশি লেগেই আছে, 12 মাসে যেমন 13 পার্বণ, সেমন মেয়েরও আমার লেগে থাকে, মেয়ে। আজকে দুপুরে রান্না করছি আমি সোয়াবিন আলু দিয়ে একটা মাখো তরকারি করব, আলু ভাজা। আর এইদিকে আজকে আমাদের কিন্তু গতকালের কথা বলছি, অনেকটা দেরিতেই কিন্তু ভাত চাপাতে হবে, কারণ ওই যে বললাম নিয়ম আছে। তো তরকারিটা আমি আগের থেকে করে রাখছি, তারপর আমি লাস্টে একদম ভাত বসাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে দুপুরবেলায়
আমি আলু ভাজা করলাম আর সোয়াবিন আলু দিয়ে মাখো মাখো তরকারি, আর ওই যে বললাম লাস্টে আমি ভাতটা পাবো। তো এই হলো আজকে দুপুরের মেনু। এবার তরকারি, সোয়াবিনের তরকারি কিন্তু আমার ভীষণ ভীষণ ভীষণই প্রিয়, তাই নিরামিষের মধ্যে কি খাবো কিছুই খুঁজে পাচ্ছি না। আর তার মধ্যে গরমটাও দিয়েছিল খুব বিশাল, খুব সুন্দর গরম দিয়েছে। আর গরমের ধারে রান্না করতে কীরকম লাগে, খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। যারা প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তবে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু আমি একান্তভাবে কামনা করি। তবে আজকের ভিডিওটি এই অবধি রাখলাম। আজকে আমার হসপিটালের ডেট ছিল, তাই দেখাতে যাব। তোমাদের দাদাভাই রাত্রেবেলায় নিয়ে এলো আমার জন্য অনেক কিছু গিফট। তো বন্ধুরা, গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে বলো। তো এই উপহারটা আমার কাছে উপহার না, অনেক বড় ভালোবাসা পাওনা। তো কত সুন্দর পয়লা বৈশাখ উপলক্ষে সবসময় নতুন জিনিস এনে দিত, এই বছর তো আনতে পারিনি, তার জন্য দুটো গিফট নিয়ে এসছে আমার জন্য। বললো পরে পড়বে, তোমার জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, এইটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা গিফট, সেটা দামি হোক বা কম দামি যাই হোক, সেটা সোনা হোক বা ইমিটেশনে হোক, গিফট গিফট হয়। ভালোবাসার উপহার কিন্তু ভালোবাসাই হয়। তো যাই হোক, আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদের সঙ্গে শেয়ার করলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু জানিও। দেখা হবে অন্য একটি ব্লগে। সবাইকে টাটা।